সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 5-এ তোমরা যারা এমডিসি কোর্সে পড়ছো এবং তোমাদের বাংলা রয়েছে। তোমাদের বাংলায় মোট দুটো পেপার সিসি 6 এবং 7। তোমাদের সিসি 7 পেপারের নাম হলো বাংলা কথা সাহিত্য 1। এই পেপারে তোমাদের একদম প্রথমে তোমাদের রয়েছে কপালকুণ্ডলা উপন্যাস, তারপরে তোমাদের পদ্মা নদীর মাঝি এবং শেষে রয়েছে তোমাদের রবীন্দ্রনাথের বেশ কিছু গল্প। তোমাদের প্রথমে যে কপালকুণ্ডলা উপন্যাস রয়েছে সিসি 7 পেপারে, বাংলা কথা সাহিত্য 1 এই যে পেপারে, তোমাদের এই পেপারে কপালকুণ্ডলা উপন্যাস থেকে আজকে ভিডিওতে তোমাদের একটা গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কপালকুণ্ডলা উপন্যাসে মতি বিবি চরিত্রটি আলোচনা করো। এর আগে তোমাদের এই পেপার থেকে কপালকুণ্ডলা উপন্যাসে নবকুমার চরিত্র এবং কপালকুণ্ডলা উপন্যাসে কপালকুণ্ডলা চরিত্র দুটো প্রশ্নের উত্তর ইতিমধ্যে তোমাদের আমি আপলোড করে দিয়েছি। আজকে তোমাদেরকে মতি বিবি চরিত্রটা তোমাদেরকে আমি আপলোড করে দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের কপালকুণ্ডলা উপন্যাসের পরে পদ্মা নদীর মাঝি রয়েছে, সেই উপন্যাস থেকেও কিন্তু এক এক করে সমস্ত উত্তর আপলোড করা হবে। তোমাদের কপালকুণ্ডলা উপন্যাস থেকে ইতিমধ্যে 3টে বড় প্রশ্নর উত্তর কিন্তু আপলোড করে দেওয়া হয়ে গেল। এছাড়া তোমাদের কপালকুণ্ডলা উপন্যাস থেকে আরেকটা বড় প্রশ্ন 15 মার্কসের দেওয়া হবে। কপালকুণ্ডলা হলো ইতিহাস আশ্রিত রোমান্টিক উপন্যাস, এই প্রশ্নটা দেওয়া হবে। তোমরা যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সেমিস্টার 5-এর তোমাদের সমস্ত সিসি পেপার, বাংলা থেকে শুরু করে এডুকেশন, হিস্ট্রি, পল সায়েন্স, সমস্ত সিসি পেপার এবং তোমাদের যে মাইনর পেপারগুলো রয়েছে সমস্ত পেপারের প্রশ্ন উত্তর চ্যানেলে এক এক করে আপলোড করা হচ্ছে। তোমরা যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা আগামী সমস্ত সেমিস্টারগুলোতে বিভিন্ন সাবজেক্টের উত্তর এবং সাজেশান সবই তোমরা চ্যানেল থেকে পাবে। এবং তোমাদের আর যে পেপারের উত্তরের প্রয়োজন হবে একটু কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেই পেপারগুলোর প্রশ্ন উত্তর আপলোড করে দেব। কপালকুণ্ডলা উপন্যাস থেকে তোমরা 4টে প্রশ্ন যদি ভালো করে পড়তে পারো তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। নবকুমার চরিত্র, কপালকুণ্ডলা চরিত্র এবং ইতিহাস আশ্রিত রোমান্টিক উপন্যাস এবং মতি বিবি চরিত্র, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে তোমাদের স্টাডি করতে হবে। এছাড়া কপালকুণ্ডলা উপন্যাসে মতি বিবি উপাখ্যান কতখানি গুরুত্বপূর্ণ এটা তোমাদের একটু দেখতে হবে। মতি বিবি উপাখ্যানটাও যথেষ্ট সহজ রয়েছে মোটামুটি, তোমরা আমি আপলোড করে দেব, অবশ্যই দেখে নিও তোমরা। এবং রোমান্টিক উপন্যাস, ইতিহাস আশ্রিত রোমান্টিক উপন্যাস হিসাবে কপালকুণ্ডলা কতখানি সার্থক, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবং তার উত্তরও আপলোড করে দেওয়া হবে খুব শীঘ্র। তোমরা অবশ্যই কন্টিনিউ ফলো রাখবে, তাহলে তোমরা সমস্ত উত্তর পেয়ে যাবে এবং সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। সবাইকে নমস্কার।